পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়েছিলেন নাসির উদ্দিন আহমদ নামের পুলিশের এক বড় কর্মকর্তা। সিভিল পোশাকে সেখানে গিয়ে ফ্রিতে নৌকা চান তিনি, কিন্তু ঘাটে কর্মরত উপজেলা প্রশাসনের কর্মচারী ফ্রিতে নৌকা দিতে রাজি হননি। সরকার নির্ধারিত ফি দিয়ে নৌকা নিতে বলেন। এরপরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘাটের ওই কর্মচারীকে বেধড়ক মারধর করেন পুলিশের ওই বড় কর্মকর্তা। সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘটেছে এই ঘটনা। আর সিলেট রেঞ্জের পুলিশ সুপার ও অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে উঠেছে এই মারধরের অভিযোগ। ভুক্তভোগী জাভেদ আহমেদ জানান, সিভিল পোশাকে নৌকাঘাটে এসে ফ্রিতে নৌকা চান অ্যাডিশনাল ডিআইজি নাসির উদ্দিন আহমেদ। সরকারি নিয়ম অনুযায়ী ৮০০ টাকা পরিশোধ করে নৌকা নেয়ার কথা বলা মাত্রই খেপে গিয়ে কয়েকটি চড়থাপ্পড় মারেন তাকে। এসে বলতেছেন যে আমাকে নৌকা একটা দেওয়ার জন্য। আমি বলছিলাম যে ওই যে টিকিট কেটে নৌকাটা নিয়ে যাওয়ার জন্য আর কি। এই কথা কেন বললাম, এই জন্যই উনি আমাকে ২-৩টা থাপ্পড় মারছেন আর কি, যে আমি দিয়েছি এখানে, আমি কি এখানে ইয়ে দিয়ে আর নিবো নাকি। তো আমি বললাম এটা নৌকার ভাড়া তো সরকারি ভাড়া, এটা দিতে হয়। তো উনি খুব রাগ হয়েছেন আর কি, রাগে আমার ২-৩টা থাপ্পড় মারছেন, মাইরা উনি চলে গেছেন আর কি। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বাহিনীর একজন সর্বোচ্চ কর্মকর্তা হয়ে অন্য একজন ছোট কর্মচারীর উপর হাত তোলার ঘটনা ক্ষমতার অপব্যবহার। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। উনি চাইতেছে যে নৌকা ফ্রিতে নেবে, ঘাটে তারা বলতেছে যে ফ্রিতে নিতে হলে তো আমাদের স্থানীয় যে স্যার আছে, স্যার যদি বলে তাহলে আমরা নৌকা ফ্রি দিয়ে দেবো। এই কথা বাকবিতণ্ডাটা উনি যখন ওনাদেরকে নৌকা ফ্রি দেয় না, জাভেদ ভাইরে উনি চোর তারপর দিচ্ছে অনেকগুলো। অফিসারও আসছেন, অফিসারও এসে তারপরে সেটা বাদ দেওয়ার জন্য, কিন্তু এটা তো বাদের কী দেওয়া হইবে? এটা তো আপনার উনার একজন রোজাদার মানুষ, রোজার মাসে উনার এই যে ফ্রি নৌকার জন্য উনাকে সরকারকে টাকা পয়সা দেয় না। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, বড় কোনো ঘটনা ঘটেনি। নৌকাঘাটে কর্মরত একজনের সাথে ডিআইজি স্যারের ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি তখনই সমাধান হয়েছে। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, বুঝেই তো শেষ হয়ে গেছে। নৌকা তো চাইলে সবসময় দিতেই দেয়, আমরা মাঝির খরচা দিয়ে দিই। এমনি আমাদের প্রোটোকল ছিল, আমাদের থানা থেকে ডিউটি ছিল এখানে। ঘটনার বিষয়ে জানতে সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নাসির উদ্দিন আহমেদের মুঠোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুরুজ আহমেদ, কালবেলা।